বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত। দেখতে পাচ্ছ আমি কী নিয়ে বসেছি, দেখো ফেসিয়াল ব্যান্ড। আসলে এটা একটা ওসিআর ফেসিয়াল কিট, তার মধ্যে যা যা লাগে ফেসিয়াল করতে সবই নেওয়া হয়েছে এখানে। বাটি চামচ যা লাগে, হাতা খুন্তি। তো দেখো, এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লায়েন্ট। তোমরা কেউ চিনতে পারছো কি আমার ফার্স্ট ক্লায়েন্টটা কে? দেখো, বিউটিশিয়ান কোর্স শিখে এটা হচ্ছে আমার এখন আসলে প্র্যাকটিস চলছে। তো প্র্যাকটিস করার জন্য তো কাউকে চাই। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লায়েন্ট। দেখো কি করছে। তো সবার প্রথমে দেখো ক্লেনজিং মিল্ক দিয়ে মুখটা এটা 5 মিনিট রেখে দিতে হবে মুখের মধ্যে। তারপর এটা ধুয়ে ফেলতে হবে। তো কোর্সটা শেখার পর ফার্স্ট কাস্টমার আমার এটাই হলো। আর এই কাস্টমার জানেন আবার ফেসিয়াল করবে অথচ কোনো পয়সা দেবে না। কি আর করার আছে, আবার প্র্যাকটিস তো করা হবে। তো আজকে একদম অন্য রকমের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম একটা জিনিস যখন শিখেছি তোমাদের সাথে শেয়ার করাটা অবশ্যই দরকার। সব কিছুই যখন শেয়ার করি তো এটা কেন শেয়ার করব না, তাই জন্য এটাও শেয়ার করলাম তোমাদের সাথে। তো দেখো ক্লেনজিং আবার দেখে ক্লায়েন্ট, আবার আর চোখে দেখে কেমন লাগছে। তো যাই হোক, এটা হয়ে গেছে 5 মিনিট রাখা, এটা তুলে নিচ্ছি এবার। তো আমার ক্লায়েন্টের খুব ঠান্ডা লাগছিল, সোয়েটার পরে করছে ফেসিয়াল। তো যাই হোক, দেখো এটার পর হচ্ছে স্ক্রাব। এতদিন ধরে জানো তো কাউকে ফেসিয়াল করতে দেখেছি, কিংবা নিজের ওপরও করিয়েছি, নিজে ফেসিয়াল করে এসেছি। যদিও বা এই ফেসিয়াল টেসিয়াল বা স্কিন কেয়ার আমি খুব একটা করি না, নাই বললে চলে। তো দেখো স্ক্রাবিং ক্রিমটা নিয়ে ভালো করে ঘষে ঘষে যত ময়লা ধুলো বালি তোমরা লাগিয়ে এনেছো সব তুলতে হবে ঘষে ঘষে। তো তোমাদেরকে বলছি, আমি যেহেতু কোর্সটা শিখেছি, অনেক কিছু শিখেছি, তবে হাত এখনও পাকাপোক্ত হতে একটু সময় লাগবে, তোমরা জানো। বেশি পাকাপোক্ত হওয়া দরকার, যেটা বেশি করতে পারছি না একদমই ভালো করে, সেটা হচ্ছে আইব্রোটা ভীষণই দরকারি জিনিস। এটাই কিন্তু বেশিরভাগ মানুষ বিউটি পার্লারে করতে আসে। তো এটা শিখতে হার্ড প্র্যাকটিস হতে অনেক সময় লাগে। তো যেইগুলো আমি ভালো করতে পারবো, ফেসিয়াল, ফেস ম্যাসাজ, ম্যানিকিওর, পেডিকিওর, স্পা, তারপরে 3 রকমের যে চুল একদম বেসিক যে চুলটা কাটা হয়, চুলটা ট্রিম করা, মানে নিচেটা একটু ছেটে নেওয়া, সমান করে কাটা, ইউ কাট, ভি কাট, আর স্টেপ কাট, লেয়ার কাট, ফেদার কাট, এগুলোও শিখেছি। কিন্তু এগুলো আসলে প্র্যাকটিস আর কিছুই না। যেরকম ফেসবুকে যেরকম পরিশ্রম না করলে সফলতা পাওয়া যায় না, সে সব জায়গাতেই তাই। তুমি যে কাজই করো না, কোনো কাজ ছোট নয় বড় নয়, যে কাজই করো না তুমি ভালোবেসে মন দিয়ে প্রাণ দিয়ে সেই কাজের প্রতি পড়ে থাকলে তাতে অবশ্যই সফলতা পাওয়া যায়, তাই তো বলে সবাই। তো দেখো এখানে আমি এখন অনেকটাই শেষের ধাপে চলে এসেছি। এবার হচ্ছে করব ফেস মাসাজ। স্ক্রাবিং করার পরে মাসাজ করা হয়। তো দেখো মাসাজ কীরমভাবে করছি, দেখো এইভাবে ওইভাবে সেইভাবে, এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে নানা রকমভাবে করছি। যেভাবে স্টেপ থাকে মাসাজের, সেগুলো সব শিখতে হয়। তো প্র্যাকটিস করার জন্য তো লোক লাগে। যাই হোক, তা আমার বরটার উপরে প্র্যাকটিস করা শুরু করেছি। আইব্রোটাও এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, প্র্যাকটিস করি এরকম করেই। তো তোমরা যারা কেউ যদি এরকম থাকো, আমার বাড়ির আশেপাশে কেউ যদি থাকো যারা এই ভিডিওটা দেখছো, কেউ যদি ভালো লাগে, ইচ্ছে করে আমার কাছে এই জিনিসগুলো করতে, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করে জানতে পারো আমি পারবো কি না, কী ব্যাপার স্যাপার এই। আর এই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসটা তোমাদেরকে একটু বলার ছিল। যারা চাও করতে তারা অবশ্যই আসতে পারো। তো যাই হোক, দেখো আমি ম্যাসাজ করছি যেভাবে যেভাবে শিখেছি, মানে করা শিখেছি সেভাবে করার চেষ্টা করছি। তো আর একজন আবার ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মা এটা কী করছে, কী বোঝানোর চেষ্টা করছে, সে করছে। তো এইভাবেই করছিলাম, দিনের বেলাই করছিলাম। ওর তো আর রবিবার ছাড়া কোনো দিনও ছুটি থাকে না, তো রবিবার দিনকেই এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে। যেভাবে যেভাবে করতে হয়, যেভাবে যেভাবে আমাদের বিউটিশিয়ান দিদিমণি শিখেছেন। তো আমার বাড়ির কাছাকাছি একজন ছিলেন, সে কিন্তু আমার থেকে ছোট বয়সে, তার কাছ থেকেই আমি এগুলো শিখেছি, যাবতীয় জিনিসগুলো।
তো অবশ্যই তোমরা বলো কিন্তু কেমন হলো জিনিসটা, ভালো শিখেছি কি না, এই হচ্ছে ব্যাপার। তো এটা করার পর আমি প্যাক লাগিয়ে দেবো। আমার বরটা কিরম করছে দেখো না মুখটা। তো যাই হোক, মুখটা যেমনই করুক করতে তো হবে। এতদিন না দেখতাম আর নিজের ওপরে করা হতো, সেটা অন্যরকম ব্যাপার ছিল। এবার আমি আর একজনের ওপরে করছি, এটা বেশ ভালোই লেগেছিল আমার করতে। আর বরটাকেও পরে জিজ্ঞাসা করেছিলাম কী গো তোমার কেমন লেগেছে। কিছুক্ষণ পরে বলছে হ্যাঁ বেশ ভালোই তো লেগেছে। তাহলে আর মানে ওরা ছেলেরা আসলে যেখানে চুল কাটতে যায় না, ওখানেও কিন্তু এইসব কাজগুলো করে দেয় ছেলেদের মুখে। বলে তাহলে আর ওখানে কী যাওয়ার, ধর বাড়িতে করে নিয়ে ভালো। তারপরে যখন দামটা শুনেছে না কিটটার, তখন বলছে ও বাবা এত দাম। কিটটার মধ্যে 5 রকমের জিনিস ছিল। তো টোটাল লেগেছে এটাতে হচ্ছে 280 টাকা বোধ হয়, 280 টাকা সামথিং, না 220 টাকা লেগেছে, 220 টাকা লেগেছে। ওসি আর ফেসিয়াল কিট ছিল, যা যা থাকে ওতে, ক্লেনজিং মিল্ক, স্ক্রাবিং ক্রিম, তারপরে ম্যাসাজ ক্রিম, তারপরে প্যাক, আর একটা লাস্টে দিয়েছিল সিরাম, যেটা হচ্ছে সবার লাস্টে সব কিছু যখন করা হয়ে যাবে তখন ওটা লাগিয়ে নিতে হবে আর কি। মানে সিরাম ছাড়াও তোমরা সবার শেষে যেটা আর কি লাগায়, গরমকাল হলে টোনার, শীতকাল হলে কোল্ড ক্রিম, এগুলো লাগিয়ে নিতে হবে। তো যাই হোক দেখো আমি এবার কি করছি, ফেস প্যাকটা এবার বানাচ্ছি। এটার মধ্যে হচ্ছে গরম বলছি, গোলাপ জল। আর যেহেতু চামড়াটা অনেক মোটা, ছেলেদের চামড়া একটু মোটাই হয়, ছেলেদের চামড়া একটু মোটাই হয় তা, আর যাদেরটা ড্রাই রুক্ষ হয়, অনেকদিন যারা ফেসিয়াল করে না, তাদের ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দেওয়া খুব ভালো। তাহলে কি হবে, চামড়াটা একটু সতেজ হবে, ড্রাইনেসটা কমবে, এইগুলোর জন্যে। তো দেখো এরকম ফেসিয়াল কিন্তু ঘরে আমরা সবাই করি, তবুও সবার করার সবসময় সময় হয় না। আর নিজে নিজে করার থেকে না অন্য কেউ করে দিলে একটু ভালোও লাগে, ভালোও হয়। প্যাক কিন্তু নিজে নিজে লাগানো যায়, এইগুলো হয়ে যায় অন্য জিনিসগুলো, কিন্তু মাসাজটা কিন্তু মুখের মধ্যে নিজে নিজে, মানে আমি যখন এটা আমি নিজের মুখে যখন প্র্যাকটিস করতে গেছি না, যে আমি প্র্যাকটিস করে দেখি হয় কি না, আমি কিন্তু দেখলাম যে হাত ঘোরানোটা সবগুলো কিন্তু তুমি নিজের মুখের মধ্যে এগুলো করতে পারবে না। তো আমি কাজও করছিলাম আবার এটাও করছিলাম, এটা ওটা গোছানো, রান্না বান্না এসবও করছিলাম, আর তার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করেছি। তখন ক্লায়েন্টকেই দিয়েছি ডেস্কটা ধোয়ার জন্য। কেন দেবো না বলুন তো, ওর মুখ পরিষ্কার করছে তো, ওটা ও ধরবে না তো কে ধরবে। তো যাই হোক এটা শুকিয়ে গেছে, এই আধ ঘন্টা মতো অন্তত সময় লাগবেই, আধ ঘন্টা সময় এতে দিতেই হবে। আর একজন আবার দেখো উঁকি মেরে দেখছে যে মা বাবার ওপরে এতক্ষণ ধরে কি অত্যাচারটাই না করলো। তো দেখো ওটা করার পরে কিন্তু সত্যি ওর মুখটা আমি দেখলাম, আমি নিজে করে নিজে দেখেই বলছি বেশ ভালো লাগছিল দেখতে। তো আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হচ্ছে অন্য